আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক জীবনযাপন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তারাবির নামাজের নিয়ত, দোয়া ও মোনাজাত সম্পর্কে। ইবাদতের বসন্তকাল পবিত্র মাহে রমজান। এ মাসে প্রত্যেক ইবাদতের সওয়াব কয়েক গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করলো সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করলো, আর যে এ মাসে একটি ফরজ আদায় করলো সে যেন অন্য মাসে ৭০টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। এ মাসে মুসলমানরা ব্যাপকভাবে যেসব ইবাদত করে থাকে তার একটি হলো তারাবির নামাজ। তারাবির নামাজের বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবি পড়ার প্রতি উৎসাহিত করেছেন। এক হাদিসে তিনি বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও পরকালের আশায় রমজানের রাতে কিয়ামুল লাইল তারাবি আদায় করবে তার অতীতের পাপ মার্জনা হবে। নাসাই হাদিস ২২০৫। রাতের বিশেষ এই নামাজে ধর্মপ্রাণ মুসলমানদের অনেকে অংশগ্রহণ করেন। তারাবিকে ঘিরে দেশের মসজিদগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সাধারণ মুসলমানদের সুবিধার্থে তারাবির নামাজের নিয়ম, নিয়ত, দোয়া ও মোনাজাত তুলে ধরা হলো। তারাবির নামাজ পড়ার নিয়ম। এশার ফরজ নামাজ পড়ার পরে তারাবির নামাজ পড়তে হয়। তারাবির নামাজ ২ রাকাত করে পড়া হয়। প্রত্যেক ২ রাকাতের পর সালাম ফেরানো হয়। এভাবে ৪ রাকাত পড়ার পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হয়। এই সময় বিভিন্ন তাসবিহ তাহলিল পড়া উত্তম। তারাবির নামাজের নিয়ত। প্রত্যেক নামাজের জন্য নিয়ত করতে হয়। তারাবির নামাজের জন্যও নিয়ত করতে হয়। নিয়ত মনে মনে বাংলাতেও করা যায়। আমাদের দেশে প্রচলিত তারাবির আরবি নিয়ত হলো উচ্চারণ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অর্থ, আমি কিবলামুখী হয়ে ২ রাকাত তারাবির সুন্নত নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার। তারাবির নামাজের নিয়ত আরবিতে করা আবশ্যক বা বাধ্যতামূলক নয়। বাংলাতেও এভাবে নিয়ত করা যাবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য তারাবি। এই ২ রাকাত নামাজ কিবলামুখী হয়ে জামাত হলে ইমামের পেছনে পড়ছি। আল্লাহু আকবার। তারাবির নামাজের দোয়া। তারাবির নামাজের প্রতি ৪ রাকাত পর বিশ্রাম নেওয়া হয়। এ সময় এই দোয়াটি একটি তারাবির নামাজের প্রতি ৪ রাকাত পর বিশ্রাম নেওয়া হয়। এ সময় একটি দোয়া পড়ার প্রচলন রয়েছে। আমাদের দেশে প্রায় সব মসজিদে মুসল্লিরা এই দোয়া পড়ে থাকেন। দোয়াটি হলো উচ্চারণ সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদ সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তবে মনে রাখতে হবে, তারাবির নামাজ বিশুদ্ধ হওয়া বা না হওয়ার সঙ্গে এই দোয়ার কোনো সম্পর্ক নেই। এই দোয়া না পড়লে তারাবির নামাজ হবে না, কোনোভাবেই এমন মনে করা যাবে না। মূলত এই দোয়ার সঙ্গে তারাবির নামাজ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এ সময় কোরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়াই পড়া যাবে। আলেমদের মতে তারাবির নামাজের ৪ রাকাত পর বিশ্রামের সময়টিতে কোরআন হাদিসে বর্ণিত দোয়া, তওবা, ইস্তেগফার পড়াই উত্তম। তারাবির নামাজের মোনাজাত। উচ্চারণ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া কারিমু ইয়া সাত্তার ইয়া রাহিমু ইয়া জাব্বার ইয়া খালিকু ইয়া বাররু আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।